আসসালামু আলাইকুম। মিলন গ্রাফিক্সে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাকে দেখাবো যে কীভাবে অ্যাডোবি স্টক থেকে টাকা উইথড্র করবেন। তো অনেকেই আমাকে নক করতেছেন, অনেকেই বলতেছেন যে ভাইয়া অ্যাডোবি স্টক থেকে কীভাবে টাকা উইথড্র করব বা কীভাবে টাকা তুলবো, এই প্রসেসটা দেখালে খুব ভালো হতো। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট আজকে অ্যাকসেপ্ট হচ্ছে। আর আমি অলরেডি অ্যাডোবি স্টক থেকে কীভাবে ইনকাম করবেন বা কীভাবে ডিজাইন আপলোড করবেন অল প্রসেস আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা চাইলে ওই চ্যানেল আমার প্লে লিস্টে অ্যাডোবি স্টক A to Z একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা এখান থেকে মোটামুটি খুব সহজভাবে আর্নিং করতে পারবেন। তো কীভাবে টাকা উইথড্র করবেন আমি এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমত কী করবেন, আপনার অ্যাডোবি স্টক যে ড্যাশবোর্ডটা আছে সেটা আপনি করবেন, আগে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখবেন যে এই যে অ্যাভেলেবল আর্নিং, ঠিক আছে, এখানে জাস্ট এই যে কর্নার মধ্যে দেখবেন একটা অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার যে এখানে পাশে যদি ডলার থাকে সেই ডলারটা শো করবে। এখন এখানে দেখবেন যে পে আউট, ঠিক আছে, পে আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে পে আউট ইনফরমেশন, ঠিক আছে, এখানে দুইটা অপশন দেখাচ্ছে। এখানে বলতেছে ইয়েস আই এম এ ইউএক্স ট্যাক্স রেসিডেন্ট, আর এখানে নিচে দিচ্ছে যে নো আই এম নট এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, ঠিক আছে। তো আমরা যেহেতু অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের একজন নাগরিক, অবশ্যই আমরা বাইরের দেশের কোনো নাগরিক না, সেক্ষেত্রে আমরা কী করব, এখানে দেখবেন যে নো আমরা না, আই এম এ নট ইউএস ট্যাক্স রেসিডেন্ট, এখানে আমরা কোনো ট্যাক্স দেই না, ঠিক আছে। এখানে তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে যে আপনারা বলতেছে যে ইউর পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডে আপনি টাকাটা উইথড্র করবেন। এখানে তিনটে অপশন আছে, সেটা হচ্ছে যে পেওনিয়র, পেপাল, স্কিল। তো আপনার যে মেথডটি আছে সেই মেথডটি সিলেক্ট করবেন। তো আমার পেওনিয়র মাধ্যমে টাকাটা উইথড্র করব, পেওনিয়র সিলেক্ট করতেছি। তারপর আবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখছেন, এখানে দেখতে পারতেছেন যে এখানে বলতেছে ক্রিয়েট অর কানেক্ট ইউর পেওনিয়র অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর এখানে কি বলতেছে যে এখানে দেখবেন আমার যেহেতু বর্তমান আমার এই পেওনিয়র অ্যাকাউন্টটি এখানে কানেক্ট নেই, মানে আমার এই পেওনিয়র অ্যাকাউন্টটি আমার এই পিসিতে কানেক্ট নেই সেটা বলতেছে। তো এখন আমরা কী করব, এই যে প্রসেস টু পেওনিয়র, এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করার পর আপনার পেওনিয়র এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। তারপর এখানে পেওনিয়র কি ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে অনেক অপশন আসছে। আপনি এইগুলো কিছু করতে হবে না, জাস্ট উপরে কি করবেন, যেখানে দেখবেন যে অলরেডি হ্যাভ এ পেওনিয়র অ্যাকাউন্ট সাইন ইন, তার জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তার মানে নতুন একটা ব্রাউজার আসলে চাচ্ছে, যদি আপনার নতুন ব্রাউজার চায় সেম একইভাবে আবার এটাকে সাইন ইন করবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে দেখেন আবার এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখবেন যে অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার পর এই যে এইরকম ইন্টারফেস আসবে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার সেমভাবে এই যে পে আউট, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার এখানে আপনি যে নো করে দেবেন, নো করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আবার পেওনিয়রে ক্লিক করবেন। পেওনিয়র ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখন দেখেন যে আপনার যে পেওনিয়র যেহেতু অ্যাড হয়ে গেছে, এখানে জাস্ট এই যে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর ওকে ক্লিক করবেন। ওকে, এখন দেখুন আমাদের এইটা চলে গেছে। এখন আমরা যদি রিলোড দেই, আমাদের কোনো টাকা এখানে নেই। বা একটু যদি রিলোড বা একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন, ঠিক আছে। আপনাদের মেল একটা চেক করবেন, মেলে একটা যাবে, আপনাদের যে মেলটা আছে সেই মেল চেক করলে আপনার ওখানে যে ইয়েটা আছে, মানে মেলে আপনার কানাডা থেকে একটা মেল আসবে, ঠিক আছে। এই যে আমার মেলটা, এটা যে এখানে আমার মেল আসছে কানাডা থেকে, দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে আসলাম, যদি আবার পে আউটে ক্লিক করি, দেখেন আমার পে আউটটা এখন মানে হাইড হয়ে আছে, অর্থাৎ এটা ট্রান্সফারে চলে গেছে। পেওনিয়র আমাদের অলরেডি টাকাটা চলে গেছে বলতে ওরা রিভিউ করে জানাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার যে টাকাটা, এটা কিন্তু একটা ডিসিশনের উপরে করে, ওরা ডিসিশন নেওয়ার পর আপনার টাকাটা 5 থেকে 7 দিনের মধ্যে, অনেক সময় 24 ঘন্টার মধ্যেও কিন্তু টাকাটা ওরা পেওনিয়রে দেয়, ঠিক আছে। তবে পেওনিয়র থেকে আপনি বিকাশে বা ব্যাংকে যে কোথাও আপনি ট্রান্সফার করতে পারবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।